তিন নম্বর হইল জানাজার নামাজের 4 তাকবীর হইল ওয়াজিব। গিয়া দেখুন 2 তাকবীর গেছে গিয়া, 3 তাকবীর গেছে গিয়া, একটা তাকবীর পাইছেন আপনি নিয়ত করিয়ে জমাতো পড়া হইছেন। ইমাম সাহেব সালাম যখন ফিরাই দেইবা সালাম ডানে বামে, আপনি সময় ডানে বামে সালাম ফিরাইতা না, আপনার 3 তাকবীর ছুটিছে, 3টা তাকবীর আপনি এইভাবে আদায় করে লইতা, ইমাম আপনার সাল্লিয়ালা বাড়ি গেলা তাকবীর পড়া লাগতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাসবিহ আপনি আদায় করিয়া মানে আস্তে আস্তে আদায় করিয়া আপনি ডানে বামে সালাম ফিরে আপনার জানাজা শেষ করতাম। আমরা তো সারা সময় দৌড়িয়ে দেখতে শরীর করলো সবল লাগে শেষ। জানাজার মাসলা হইল যে ওয়াজিব ছাড়ি দিলে আপনার তকবীর গুলো হইতো, এই তকবীর প্রায় মাঝে ছাড়ি দিন দৌড়িয়ে শরীর করে আদা করলা বাইরে আবার সবল লাগে সালাম ফিরে দিতে সালাম ফিরাইতা না, আমি খারাপ হইতা, দুইটা গেছে 2 তাকবীর, 3টা গেছে 3 তাকবীর, একটা গেছে 1 তাকবীর, তাকবীর কোথায় আদায় করতাম। বুখারী শরীফের হাদিস قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويغرق من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। নবী যে ফরমান সাহাবার উদ্দেশ্যে কোন বান্দা গেল জানাজার নামাজ কি আদায় করে লাইল, তারপরে 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমলনামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলেন। আরবিতে কিরাত কইছে, কিরাত কতটুকু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, জানতে চাই না ইয়া রাসূলুল্লাহ কিরাত কতটুকু, নবী যে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, এক কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। হেও যদি আলিমার জানাজা করিয়া যান গিয়া, আমরা এলাকাতে একটা রেওয়াজ বানাই রয়েছে, জানাজা করিয়া বেশিরভাগ জায়গা 3 মুষ্টি মাটি সবে দেন না, কিছু সংখ্যক মানুষ দেন মেসা বগলা দেন। বাবা মেসা বগলা দিলে খালি আদা সব পাইবা, মুরব্বী বগলা দিছ সব পাইবা। আমি যাই আর গিয়া যাইতাম পারবো, কোনো বাধা নাই, যাইতে পারো, তবে সব কমি গেল, একটু খেয়াল করবা যুবক পাইয়ান। ওইটা নবী যে ফরমান সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজা করিয়া যান গিয়া মাটি 3 মুষ্টি দেন না, এর আমলনামার তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগি মাটিও দেওয়ার চেষ্টা করবা, বেশি ভিড় সময় পাবা, একদিন গেছেন গিয়া আনলাইনে মাটি দেওয়ার চেষ্টা করবা। জানাজার নামাজও জানাজার খবর পাইলে জলদি যাইবা, এটা যাবার ফায়দা আছে বলে কিতা একটা হইল গিয়া জানাজার নামাজ পড়ছে কেবায়া। 2 নম্বর আমরা হক আদায় করলাম, 3 নম্বর হইল জানাজার নামাজ সরি কইলে গিয়া সগীরা গুনাহ মাফ হয়, 4 নম্বর হইল গিয়া 1 কিরাত নাকি আপনি জানাজাত পাইলাম। সাহাবার সীমা নাই, যার কারণে ওই জাবাতির দাওয়া নবী যে ফরমান দাওয়াত কবুল করার পরে এটা আদায় করা মুসলমানদের হক। কেউ দাওয়াত দিছেন লাগা বাড়ি গ্রামের কোন মানুষে দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইলা, বিনা দাওয়াতে আপনার জন্য দাওয়াত খাওয়া জায়েজ নাই, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া জায়েজ নাই। ওবারে আকিকা শিরনিয়ত আম তৌরে মাইকো ডাক দিছেন, সব শিরনির দাওয়াত যাইতে আমার যেসা লাগবা আম তৌরে দাওয়াত দিছেন, হামসা ছোট বড় সবার দাওয়াত, আর বিলকুল মাইকো হইছেন না, আম হিসাবে এলান করছেন না। ইবাড়ির মানুষ আগে কইছেন সাইয়া সাইয়া কয়জন কইছেন বান তোমার দাওয়াত অমুক দিন মাদানি বেলা আমার বাচ্চারা টিকা করিয়া, অমুক দিন আমার বাড়ি আমার খতম শরীফ কোরআন শরীফ খতম পড়াইয়া, তোরা শিরনির দাওয়াত আছে আপনার, আপনি আল্লাহর রাস্তায় যাইতা, ওই সময় দাওয়াত দিছেন যারা কই বাইরা যাইতা, এটা তার উপরে হক হয়ে গেছে গিয়া। আর আমরা যারা দাওয়াত পাইছি না, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই, কিন্তু আসল হয়ে পুরো আসল বিনা দাওয়াতে খাইতে পারবা। এক গুরু ইলাকে ফকির রাস্তাঘাটে অসহায় ব্যক্তি ঘোরাফেরা করে, তারে আপনি যে সাবিয়া বাড়ি যাও দাওয়াত বাড়ি যাও তার লাগি মানা নাই। মিসকিন আছে যার পাও এখন নাই, কিংবা তো স্বামী হারা মহিলা ওরা শুনে পারে বেকস, মহিলার খাওয়ার কোন অস্তিত্ব নাই, অসহায় হিসাবে চলাফেরা করতা, কোন মানুষের পাও এখন নাই, এই মিসকিন মানুষটাকে আপনার বাড়িতে বিনা দাওয়াতে খাইতে পারে, কোনো বাধা নাই। বাকি আমরা সবার দাওয়াত লাগবো, বিনা দাওয়াতে আমরা যাইতাম না। ওয়াতাশমিতুল আতিশ 5 নম্বর হক হইল যে মুসলমানের হাসি দিলে জবাবটা আমরা আদায় করতাম। একজন হাসি দিয়ে আমরা কইতা আলহামদুলিল্লাহ, আমরা শূন্যবেলায় কইতাম ইয়া আরহামুকাল্লাহ। আমরা হক, আমরা এই হকগুলো আমরা আদায় করতাম। ভাই মুসলমান, আল্লাহ
আমরার উপরে কিছু জিম্মা আছে দেখো বাপ শোনো ভাই আবু বকর, নিজের খানে আমি শুনছি না, যদি শুনতাম তাহলে আমি তার সালামের জবাবটা দিলাম, মানে শুনছি না গতিকে আমি সালামটা দিছি না। এর কারণে আল্লাহর বন্দেগান হযরত আবু বকর কইলা, ও উসমান তুমি দুঃখিত হইও না, তার সালাম শুনছেন না, শুনলে জবাব দিলাম না, যদি শুনিয়া জবাব দেন না তাহলে মানুষ গুনাহগার হইবা। নবীজি কইছেন, নবীজি কইছেন গুনাহগার হইবা। সালাম মানুষের বাড়ির মধ্যে গেলে গিয়া দিলে, সালাম মানুষের বাড়ির মধ্যে গিয়া দিলে সালামের দ্বারা ফায়দা আছে। তখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন বাবা দেওয়ান, নবীজির কাছে একজন ব্যক্তিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বেটা দিছেন, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া বসেন, একজন সালাম করলাম নবীজির কাছে গিয়া আসসালামু আলাইকুম পর্যন্ত হইছে, নবীজি বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করো। আরেকজনে সালাম করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে বরকত নাযিল করো। আরেকজনে সালাম দিলা রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হইয়া আল্লাহ রাসূলে কইলা খালি ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অত লম্বা সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলা। নবীজি কইলা তুমি সালাম পুরা দিলাইছো, গতিকে আমি আর ওয়া আলাইকা কই আমার পক্ষ থেকে তুমি যা সালাম দিছো তা আমার পক্ষ থেকে জবাব দিলাইছি। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া আলাইকা কই আমরা জবাব দিতাম, এটা নবীজির লাগে খাস, নবীজি আলী বলেছেন ওয়া আলাইকা, আমরা ইলা কিন্তু কইতাম না। দেখো কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল হইছে, আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক একটা রেওয়াজ আসলো। আজকে আপনারা শহর অঞ্চলের মানুষ বসবাস করতাম, আপনার বাড়ি সেই বাসে প্রায় বাড়ির তো গেট আছে না, গেট লাগায়, কিছু বাড়ির তো গেটের ভিতরে আছে কুকুর রাখা। কেউ যদি ওয়ার্ড দিয়ে কুকুর, কুকুর রাখা টিকিট হবে না, কুকুর রাখা আছে, সেই দিন বলবেন কুকুর রাখা আছে, কুকুরের সিকিউরিটি প্রথম সেই গেট আছে, 2 নম্বরে আপনার কুকুর আছে। আরব এক সময় এইভাবে আসলো, আরব গেলে দেখবে এখনো খোলা ময়দান বেশিরভাগ, তবে খোলা হইলে পর্দার হুকুম আছে, গেট আছে, বড় বড় আরবি আপনার বাড়ির মধ্যে গেট আছে, গেটের ভিতরে আপনি আপনি ঢুকতে পারতেন না, সিসি ক্যামেরা তাদের প্রতিঘরের মধ্যে আছে, এটা বাধ্যতামূলক। আরবের সরকারে এমন উন্নত করছে সেই দেশটি বাবা, গেলে দেখতে পারবা সেই মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের বাদশাহ যে আছে সালমান, এর আগের যে বাদশাহ ছিল, যেমন সৌদি কান্ট্রির মধ্যে দুবাই আছে, কাতার আছে, ওমান আছে, মস্কট আছে, তাদের দেশে এত ইনকাম, বিশেষ করে আল্লাহ তাদের সম্পদ দিলাইছেন, এত দিছেন, মানে নিজ থাকি তেল উঠে যে জায়গার মধ্যে তারা তেল পায়, বিশেষ করে এটা মিডল ইস্টের মধ্যে এমন একটা তেল তারা দামি তেল পায় যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে, সেই ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে যে তেল যেটা, এটা সৌদি আরবের মধ্যে বিশেষ করে তারা এটা বাহির করে। আল্লাহর বান্দাদের লাগিয়ে টাকা সম্পদ আছে, তবে তারা টাকাটা এমন ভাবে ব্যবহার করে, টাকাটা এত সুন্দর ভাবে কাজে লাগায়, তাদের দেশের টাকা বাইরে কোনো কারণে আউলি টাকা রাখে না, তারা সুন্দর করে রাস্তাঘাট এত উন্নত, এত সিস্টেমে দেশের গাড়িগুলা চলে, রাস্তার ফুটপাত এত সুন্দর, এত নিয়ম অনুযায়ী গাড়িগুলা চলে। কানুনের দেশ দেখতে দেখা যায়, বিনা কানুনে আপনি গাড়ি চালাইবা আপনি অ্যারেস্ট হয়ে যাইবা, প্রথমে ফাইন হইব, 2 নম্বরে অ্যারেস্ট হইবা। আমরা কানুন আছে, আমরা কানুন নাই, বিনা কানুনে ইউটার্ন নাই, টেম্পু দিতে কেউ বুঝে উঠা আজ থেকে কিছুদিন আগে আমি করিমগঞ্জ শহরের মধ্যে দেখলাম এত জাম, কে জাম, মধ্যখানে একজনে দেখলাম টুকটুক করে আরো জাম লাগাইলাম। একদিন আরেকদিন দেখলাম জানি না টাউনের ছেলে সন্তান হইবা এমন ভাবে গাড়ি রাখছুন, হওয়ার পরেও সরাই না, এমন জাম লাগছে বাবা, দেখিয়া নিজে অবাক। কিন্তু আরব কান্ট্রির জায়গায় জায়গায় সিসি
সিটিং আছে, তার তুলনায় দেখা যায় আমরা ভারতবর্ষ বহুত পিছনে। ভারতবর্ষে কি টাকা নাই? টাকা আছে বাবা, ওটার সম্পদ আছে, ধন দৌলত আল্লাহ দিয়েছে, বহুত উন্নত দেশ আছে, কিন্তু এইভাবে দেশ পরিচালনা করতে গিয়া, দেশের যে বিভিন্ন সিস্টেম চালু করতে গিয়া আমাদের দেশের সরকাররা বাইরা দেশে গিয়া ভ্রমণ করিয়া দেখিয়া কিছু অভিজ্ঞতা করিয়া দেশে কিছু উন্নত করবা, কি যা সুন্দর সিসি ক্যামেরা লাগায়, সিট বেল্ট ছাড়া আপনার গাড়ি উঠিবে তো ডাইরেক্ট ক্যামেরা আগে বাইর করে, পুলিশে দেওয়া লাগে না, এটা পুলিশ না, সিট বেল্টের ক্যামেরা এগিয়ে মারবো ভাই, স্পিডের এগিয়ে মারবো ভাই, আউলি গেছে মানে গাড়ি ঘুরাইলে মারবো ভাই, বুঝেছেন? ইউ টার্ন আপনি যাইতেও থাকবো, অমুক জায়গা থেকে কোন কৌশলে আপনি যাইতা, এটা আপনার কতখান কৌশলে যাইতা লেখা আছে 120 180, ছোট গাড়ি 120, বড় গাড়ি 100, এরপরে 80ও আছে লোক গাড়ি, এইভাবে সিস্টেম দিয়া দিছে। কোন আছে 40ও চলতা 40, কিন্তু কি আর 45 হইল লগে লগে ক্যামেরা ভাই মারিয়া আছে আপনার বাড়ি পায়, মানে মোবাইল লাইস ফাইন দিলাই। এত কানুনের দেশ, মিডিল ইস্ট এত উন্নত হয়েছে কি কয়েক ব্যাপারে কিছু কারণে দেখা যায় এত উন্নত, কিন্তু আমরা আর দেশের ট্রাফিক জ্যাম, আমরা আর দেশের নিয়ম কানুন নাই, শহর অঞ্চলে টাউন বাইরে যে দেখা যায় সাইড নাই, ট্রেনের মানে গেট যখন ফেলাই ইঞ্জিন এখান যাইতো, ট্রেন যাইতো ঘুরাইতো, এই সময় দেখো ওদিকে সাইড নাই ওদিকে সাইড নাই, খেয়ে খার আগে যাইতাম ওরা শুনলেন যায়, আর যেমনি জাম লাগে এক জামে কত ঘন্টা যায়। ও ছোট্ট একটা স্টেট মিজোরাম গেলে দেখবা, মিজোরাম সিটি গেলে দেখবা হরন নাই, এরা তো আমরা লাগান মানুষ, আপনি হরন আউলি টাউন মারতে পারতেন, আমরা তো করিমগঞ্জ শহরের শিবজার বদল বুঝাই জানি হরনের দ্বারা বন্ধ করা যায় না। আমরা তো বিবেকবান, কত জ্ঞানী মানুষ, আমরা কত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা হরন ফেলে দেওয়া লাগতো, যাতে সেইটা চলি না, সিগন্যাল আছে সাইড প্লাস চাও না, গাড়ি চালাও না, এগুলো পথ দেও না, আমরা তো পথ হরন তিনটা না মানলে মানুষ সাইডও লাগবে, মানছে বুঝো গাড়ি আলে এমন মারতা না মানলে তো জেল যাই না। আর পয়সা হয়তো ভাই তোরা লাগাই দিলে তো আল্লাহ দিছে, বেল কি করিয়া নামে দিকে না উনি আনিও 6,000 লই কত লাভ বেল কি জানো বুঝেছি, তাহলেই করি এক জায়গা তোলে চূড়া খালি ধাক্কা মারছে পিছনে এক মানুষ আছে এক জায়গা তো, আর বাদে বেটা করিয়া মুখে দিকে না আছে না আনি বলে না আনে বুঝেছি, বালা 6,000 টাকা দিয়ে ছুটাইছেন বিকালে বেটা বাড়ি ঘুরে, বাদে বিকালে বাড়ি ঘুরে কতখান মানে বেলক জানে মানুষে, এগুন অবৈধভাবে আনিয়া খাইলা, তোমরা লাইগেছে ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আচ্ছা মেডিসিনের পয়সা 1000 1500 দেখবা, আপনার ওখান ব্যান্ডেজ করলো তো সেই বড় কিচ্ছু হয়েছে না, রিপোর্টসে উল্টিয়া হওয়া উল্টিয়া আবার স্ক্যান করা লাগবে, সিটি স্ক্যান লাগবে, মাথার দুটোইছে বুঝতে সুযোগে হয়, সিটি স্ক্যান জীবনে ঘটলো না দেখলো না, ও সুযোগে আমার সিটি স্ক্যান লাগবে, সিটি স্ক্যান লাগবে, এক্সরে লাগবে, কত দূরে বাড়ি মারছে, এই বাজু নাই, বিকালে মানছে তখন 6,000 লইয়া, আর বেদান বেড়ে বাজারে খালি বলি কি ওর সিটি স্ক্যান কি ওর আপনার সোনোগ্রাফি, হাই হানো গিয়া বসতেছে, আমরা ইমান হানো, ইমান হানো আমরা, ও যদি বন্দার ভিতরে যদি ইমান মান থাকতো, সঠিক ইমান, বন্দা হাইসিয়তে ইলা দুঃখবাজি বললো না, এর লাগে দুঃখ লাগে বাবা, আমরা রাস্তাঘাটে চলতে অনেক অসুবিধা হয়, অটো চালক যারা আছি আমরা, ছোট্ট গাড়ি যারা গাড়ি ড্রাইভার আছি, বিশেষ করে আমরা টুকটুক, আমরা বিশেষ করে আমরা যারা চালাইয়া কিছু যেটা রাস্তাঘাটের নিয়ম কানুন আছে আমরা যদি মানিয়া চলে যাই, তাহলে রাস্তার ট্রাফিক জ্যাম থাকি আমরা বাঁচিলাম। আমার খুব ভালো লাগছে, আমি মিজোরাম গিয়া দেখলাম হরন নাই, এক গাড়ির পিছনে আরেক গাড়ি আউরি ওভারটেক করতে পারতেন, আপনার দর পাকড় করা হইব ভাই, বলার অনেকে শোনেন মিজোরাম কি সুন্দর টামর বিক্রি ফেরো যাইবার লাইন নাই, ও মিজোরাম। আর আমরা আসাম এখন তো আপনার কি বহুত ভালো হয়েছে মাশাআল্লাহ, আগে তো আসামের সিট বেল্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স এটা খুব কম আসলো, একবার করা হয়েছে না, ঠিক তেমনি ভাবে যদি বর্তমান সময়ে দেশে গাড়ি বাড়িছে, ঘরে ঘরে গাড়ি হয়েছে, আমার ধারণা প্রায় 60-70% গাড়ি হয়ে গেছে গিয়া আমাদের দেশ, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় একটি দেশ বাবা, কিন্তু মিডিল ইস্টের জন্য অতুলনীয় নাই। আপনারা বাইরে ইউরোপ কান্ট্রিজ যাবা, মিডিল ইস্টে যাবা, গেলে দেখা যায় এশিয়া মহাদেশের মধ্যে আমরা দেশ কখনো পর্যন্ত পিছপড়া ওইটা দেশের গিন্দা করতেন, যেমন দেশিও ভালো
যেখান দেখছি ওখানে নিয়ম কানুন যেটা সিস্টেম, যে রাস্তাঘাট উন্নত, কোর্ট আদালত আইন কানুন এটা যেটা হইব ওটা, এটা কোন সেরাবেরা নাই। কিন্তু কিছু এশিয়া মহাদেশের মধ্যে উন্নত, নিকটবর্তী দেশ বাংলাদেশে আপনি যাই গেলে দেখবো আপনার গাড়ি বড় কম হইবা। জি না, আমরা দেখি মাঝে মধ্যে ঢাকা শহরে গাড়ি আছে, হ্যাঁ আছে। গেলে দেখবা আস্তাতে সিএনজি করা সবটাকে নিম্ন স্তরের গাড়ি, কম রেটের গাড়ি হইল সিএনজিটার দাম হইল 5 থেকে 5.5 লাখ। ও গাড়িটা আছে কিন্তু সবার কাছে ওয়াদেকার গাড়ি নাই, অল্টো গাড়ি নাই, ডাস্টার গাড়ি নাই, সুইফট গাড়ি নাই, ক্রেটা গাড়ি নাই, সবে কিনতে পারে না। একটা গাড়ির মূল্য হইল 30 থেকে 40 লক্ষ টাকা। সাধারণ ওয়াগনার গাড়ি যেখানে এখানে বাংলাদেশে শুনছি 22 লক্ষ টাকা। কারণ সেই দেশে ফাইন্যান্স নাই, দেশে গাড়ি বনে না, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো বৈজ্ঞানিক নাই। এর কারণে দেশে একমাত্র একটা মোটর রিক্সা বানানি। আর তারার দেশ বাংলাদেশে একটা মোটর রিক্সা বনছে শুনছি এইভাবে, আর বনছে নৌকার একটা মোটর বনছে। আর জাহাজের মেকানিক যেগুলো বাইরের থেকে আনা হয়, গাড়ি ইন্ডিয়ার থেকে কিনে নেওয়া হয়। বাজাজে গাড়ি দিছে, হুন্ডাইয়ে কিছু গাড়ি দিছে, বাইরে আপনার জাপানে গাড়ি দিছে, কয়েকটা গাড়ি সীমিত। কিন্তু আমরা সেই ভারতবর্ষে গাড়ি সরকারে এমন ফ্যাসিলিটি দিছে, আপনি 50,000 টাকা জমা দিবে গাড়ি গাড়ি দিবে, ভাই না গ্যারেন্টার লাগেন না, কত সুবিধা দিছে, এত ফায়দা হয়েছে। কিন্তু গাড়ি বাড়িছে, কিন্তু গাড়িটার নিয়ম শৃঙ্খলায় যদি আমরা চালাই বলছেন গাড়ি রাস্তা জাম হইব না, জি না। কিন্তু নিয়ম কানুনটা আমরা মানি না, গতিকে বড় কষ্ট পাই। টাউন অঞ্চলে গাড়ি রাখার জায়গা নাই, গাড়ি যদি রাখি বা যাওয়া আরম্ভ করি খালি জাম আর জাম, খালি জাম আর জাম। আমরা আল্লাহ বান্দারা, এর জন্য খোদার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে বিশেষ করে আনলাম আলোচনা গেলাম। আপনাদের বাড়ির সম্মুখে গেট দাঁড়িয়েছে। আরব দেশে অনেক সময় ছিল বাবা, সে আরব দেশের মধ্যে মানুষ মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোন ইজাজত লাগতো না, বিনা ইজাজতে মানুষ ঘরে ঢুকে যাইতো। তখন কুরআন আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইলা, ওই বান্দারগণ, তোমার ঘর ব্যতীত নিজের ঘর ছাড়া অন্য ঘর, অন্য বাড়ি যখন যাইবাই, যাবার সময় ইজাজত পাইলে ঘর ঢুকিও, ইজাজত পাও না ঘুরিয়া আইও। বিনা ইজাজতে ফেরোর ঘর যাওয়া যায় না। কোরআনের হুকুম, কোরআনে বল বিনা ইজাজতে ফেরোর ঘর যাওয়া যায় না। আপনি বাড়ির সামনে গিয়ে ইজাজত চাইতাম, ইজাজত তখন কি চাওয়া? ও আয়াত কইছে তুসাল্লিমু আলা আহলিহা, ও বাড়িতে গিয়ে কইলা সালাম দিও। আমরা দেখো গলা খাই না খাই, সালাম ঠিক আছে, গলাটা খাইলা সিগন্যাল দিলাম, দেয়ালে ও বাড়ির মানুষ খাই দিলা আসসালামু আলাইকুম, তাই না আলাইকুম বলবা, দেয়ালে এই লোক করো হে আপনি হে, তো ইজাজত পাই না। আর ইজাজত যদি দেই না, ওয়ালাইকুম আসসালাম হে কিদাল লাগে আইছন বলে ইসলামের কামে আপনারা ভাইতাম বা আপনার বাবার বাড়িতে নাই, পাঠাই বাড়িতে ভাই বেটা ঘর ঢুকি গেল, আর আপনি ঘর ঢুকতা না, জায়েজ নাই। ইজাজত নাই, বিনা ইজাজতে কোনো মানুষের ঘর যাওয়া জায়েজ না। আমরা কোরআনে না করছে বিনা ইজাজতে প্রবেশ করতাম না। এখন দেখেন বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম কবুল করছি, কিছু সংখ্যক মানুষ যারা ইসলাম কবুল করছে না, ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মের মানুষ একগুলো আছেন তারা ধর্ম কি জানে না, এরা বিভিন্ন ধরনের তারা মূর্তি পূজা করেন, ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ। নবীজি ফরমাইছেন এরা হইলা গিয়া মানুষ, এরা অন্য ধর্ম গ্রহণ করছেন, ইয়া রাসূলুল্লাহ ওদের সঙ্গে কি আমরা চলতাম পারি? নবীজি ফরমাইছেন বলে হ্যাঁ, সে একজন মানুষ, যদি অন্য ধর্মের মানুষ, তার সঙ্গে তুমি কি করতে বলে চলতে পারো, কোনো বাধা নাই। ইয়া রাসূলুল্লাহ তার বাড়িতে যাইতাম পারিনি বলে হ্যাঁ, প্রয়োজনে তুমি যাও। যদি তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ ব্যবহার করছে, তার বাড়িতে তুমি যাইতে পারো, তারে তুমি দেখা যাও। প্রতিবেশী একজন হিন্দু মানুষ, তার বাড়ির মধ্যে আগুন লাগে গেছে, মুসলমান তুমি জলদি পারি তার বাড়ির মধ্যে তুমি যাও। আমরা নবীজি বলছেন আজকে আপনার প্রতিবেশী এলাকা হিন্দু মানুষ আসেন কিনা, আসুন, আগুন লাগতে যাইতে পারি বলছেন
হইতানি বলে না জলম জলম জি না জলদি আপনি যাইটা আপনার কর্তব্য আপনার মানবতা এটা আপনার ইসলাম ধর্মের মহানেতা যিনি মোহাম্মদের আদেশ নবীজিটা কইছেন প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত প্রতিবেশী মানুষের ভাই আগুন লাগি গেছে প্রতিবেশী মানুষ মরছে সাহায্যকারী নাই তুমি যাও সাহায্য করো এটা আমার ইসলাম ধর্মের আদেশ আমরা যাইতাম কিন্তু আল্লাহ রাসূলের নিষেধ করছেন নবী যে ফরমাইছেন সাহাবীরা শোনো তুমি ইসলাম কবুল করছো এক আল্লাহর তুমি সিজদা করতাই কিন্তু একমাত্র মানা করছেন নবীজি ও ওটা মানা করছেন অন্য ধর্মে তাদের ধর্মীয় স্থান আছে ধর্মীয় উৎসব করে এটার মধ্যে তুমি তাই কখনো যাইও না গিয়ে তারে বাধা দিও না এটা তোমার জন্য নিষিদ্ধ এর লাগি টাউন অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে সনাতন ধর্মের বড় বড় উৎসব আছে যেগুলো দুর্গা পূজা কালী পূজা এইভাবে আর তরফ পূজা বিভিন্ন ধরনের পূজা থাকে আমরা মুসলমান ভাইয়াই কোন সময় আল্লাহকে ওয়াস্তে তাদের ধর্মীয় স্থানের মধ্যে গিয়ে আমরা কি করতাম না শরীক হইতাম না যাইতাম না কইবা কেন যাওয়ার দিতাম না কিন্তু যাওয়ার সময়ও আছে যাইতাম না সময় আছে এখানে আমি আমার ধর্ম আমি পালন করিয়া আমার ধর্মীয় স্থান ধর্মীয় উৎসবের মধ্যে আমি থাকতাম সে তাদের ধর্মীয় স্থান ধর্মীয় উৎসবের মধ্যে থাকুক বা যার ধর্ম যার পালন করুক বা কোনো বাধা নাই আমি যাইতাম না ডিস্টার্ব করতাম না কোন সময় যাইতাম বাড়ি যদি অন্য কোন ধর্মের বাইরে আমার যদি নিমন্ত্রণ যদি করে আমার যদি নিমন্ত্রণ করলো আমি পলিটিক্যাল লাইনে বা রাজনীতিবিদ লাইনে কিংবা তো আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে আমার সে নিমন্ত্রণ করছে আমি যাইতাম পারি তবে আমি পূজার মণ্ডপে গিয়ে আমি পূজা করতাম না আমরা মূর্তি পূজা করি না আমরা লাগি নিষিদ্ধ এটা আমরা করতাম না তবে আপনি উৎসবের মধ্যে অংশগ্রহণ করতাম আর আমরা মুসলমান অনেক সময় বড় বড় নেতা হলকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে করেন না তখন করা কি করেন আমাদের ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করেন নিমন্ত্রণ করবে আসতা আমরা নিমন্ত্রণ হইতে যাইতাম এমনি কে বিভিন্ন উৎসবের মধ্যে যে আপনারা আমার কষ্ট দিতাম না অসুবিধা ঘটাইতাম না আরব রাষ্ট্র বড় ভয়ানক অবস্থা এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবীজি একদিন সাহাবীর বাড়ির মধ্যে গেছলা যার নাম হইল কে বলে সাদ ইবনে উবাদা সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গেছলা আল্লাহ রাসূল যাওয়ার পরে সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাদ ইবনে উবাদার করতে কোনো আওয়াজ আইছে না আমার মাঝিটা শুনতে যান আইতা দাও সাদ ইবনে উবাদা করতে কোনো আওয়াজ আইছে না নবীজি ওকে ঘুরিয়ে যাইতা কি সালাম আলাইকুম পাইছেন নবীজি ঘুরিয়ে যাইতা গিয়া ও সময় সাদ ইবনে উবাদা করতে কি বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনুন আপনি আমার বাড়িতে আসিয়া সালাম দিছেন সালাম আমি শুনছি আস্তে আস্তে জবাব দিছি আব্দুল কাস নামক একজন সাহাবী আসলেন কইরা ও ভাই সাদ রে তুমি নবীজির সালামের জবাব তুমি এখানে দিলাই না বলে আমি দিছি আস্তে তুমি তা বুঝতাই না পরে আমি কইয়া আমরার নবী যখন ঘরে তশরিফ নিলা সাদ ইবনে উবাদা সামনে মেহমানদারি হল্লা কিসমিস দিয়া কিসমিস দিছেন কিসমিস কিসমিস একটা বড় না বোঝায় কিসমিস দিছেন নবীজি কিসমিস পাইছেন আমরা দেশে বিভিন্ন ধরনের মেহমানদারি আছে মেহমান নওয়াজি আছে মেহমানদারি আছে আল্লাহর বান্দাগণ দেখো কার দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়া জমিনের মধ্যে মেহমানদারি যেটা করা এটা হইল নবীর সুন্নাত নবীজির কাছে একদিন এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আইয়ুল ইসলাম খায়রুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস নবীজি বলেন কাল আপনি যেমন মানুষের তুমি দান খাওয়াও যেটা আমার কথা সাইতো তুমি খাওয়াও খাওয়াইলে এইটাই আছে যে ইসলামের মধ্যে ভালো মেহমানদারি সওয়াবের কাম নবীজি বলেন মেহমানদারি হইতে খালি মাছ দিয়ে ঘুষ দিয়ে ভাত খাওয়ানি নাই বাবা বড় কিছু খাবানি নাই অসিয়তান দাদা কেউ যদি ভাতিও খাবায় শরবত যদিও খাবায় কোন ফ্রুট যদিও খাবায় যে কোন জিনিস খাবাইলে এটা নবীর মেহমানদারি আদায় হয়ে যায় ও কথা সুবহানাল্লাহ আমরা দেশ কিনা গেলেও সাদে
কমপ্লেক্স, কস্তুপ, চাউমিন, সেমাই, মেহেদি কথা আছে না, কোথাও আমরা পয়লা দিই, চা দিলাম, গুণানো আছে দুধ চা, গুণানো আছে লাল চা, লাল চার আরেক নাম দিয়েছেন মাঝে সুলাইমানি চা, বুঝাইছেন, আরেক করে দিয়েছেন হকিরি চা, বুঝাইছেন, ও কত ধরনের চা নাম আছে। এর লাগে ও যে কোনো চা দিলাম, তবে লাল চা খাওয়াটা উপকার, ফায়দা বেশি। প্রায় ডাক্তার বলে দেখবা লাল চা খায়, কিন্তু তাই উপদেশ দেই না, বাবা তুমি লাল চা খাই বিজ্ঞান করি না, বুঝেছি, খুব কম হয়, খুব কম হয়, হয়তো একটা লাল চা খাই কেমন হইতে আসা প্রেসক্রিপশনে মেডিসিন লেখিয়া তুমি আর কোনোদিন তোমার গ্যাস কম করায় তুমি আমুলের চা ওটা ছাড়ি দাও, এভরিডে হোক আর আমুল হোক আর আমুল তাজা হোক, দুধ চা টুটেল না, তোমার গ্যাস কম করায় তুমি পয়লা লাল চা খাওয়া শুরু করো, ইকান করি না, গ্যাসের ভাতটা বিদ্ধ করি বলা হয়, গ্যাস খাওয়া বলা রাখি, হ্যাঁ ডাক্তারের হক আছে, ডাক্তারের উপরেও কিছু জিম্মা আছে, আদায় যদি করেন না জবাব দিবা। এরা মানুষের সেবার জন্য পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই। আইজ একজন বেটি মানুষ, আপনি আদবে সম্মানে বাড়ি থেকে নিয়ে কুটুম বাড়ি যাইতা, গাঁও যাইতা, তার পর্দার রকম আছে, ডাক্তারের কাছে গেলে তার পর্দা নাই, কিন্তু গেলে ডাক্তারে আপনার স্ত্রীর শরীরে হাত লাগাইলে এখানে শরীয়ত দেখাইলে বিবিধ লাভ হয়ে পড়বে। তবে শরীয়ত নাই না, তবে নিজের চক্ষুরে পর্দা আছে, তাই মহিলাগুলোর লাগি ব্যবহারটুকু বালা রাখতাম, ট্রিটমেন্ট যে করবা আর হক আদায় করতাম, মানুষের বালা নসিহত ভালো উপদেশ দিতে ডাক্তার হলে। আমরা কোনো কোনো জায়গা কোনো সময় দুঃখ লাগে গিয়া কিছু কিছু কোনো জায়গা কিছু ডাক্তার হলোর বেড়াচেরা দেখে কিরা নিয়ম হয়েছে, মানুষ অসহায় বেমারি, মানুষের কষ্ট হয়, কষ্ট পাইয়া এই মানুষ গেছে শান্তি পাইবার জন্য ডাক্তার আছে, ডাক্তারে ট্রিটমেন্ট করবা আমি ভালো হয়ে যাইব, ডাক্তারে কি করছেন ট্রিটমেন্ট মোটামুটি করছেন, মেডিসিন লেখিয়া দিছেন, বিভিন্ন টেস্ট দিছেন, টেস্ট গুলাও আসার পরে রিপোর্ট গুলো আসার পরে ডাক্তারে যখন মেডিসিন দিবা মানুষের কিছু ভালো সান্ত্বনা দিতা, উপদেশ দিয়া দিতা, এইভাবে চলিও সেইভাবে চলিও, আর তোমার রোগ হইছে ওটা এটার লাগি কোন জিনিসটা খাওয়া নিষিদ্ধ। কিছু কিছু ডাক্তাররা কোনো সময় হইয়া দেয়, আর কিছু ডাক্তার হলে রিপোর্ট চাইয়া মৃত্যু কন্যা দেখবা বিদায় দিলাই। বাচ্চা মানে এই মাঝে মাঝে ঘুরতে আনি মাতিটা আচ্ছা শুনতে দেবো বুলার আগে বাড়ি এর লাগে ডাক্তার যারা আসন, কিছু কিছু ডাক্তার, কিছু সংখ্যক ডাক্তার যেমন জানি টেস্ট দিবা 4-5টা লেখিয়া, রিপোর্ট আওয়ার পরে রিপোর্টটা বলা করে চাই না, দুঃখ লাগে হইবা না। আমরা যেটা জ্ঞান আছে আমরা যেমনে দেন কোন 0 to 5 0.2 তো ইয়া ফাইলিছি সাইজ ঠিক আছে, এর মানে সাইয়া রোগীর হোক আপনার ওই ইউরোকেসিটিস, আপনার সুগার অতটুকু, আপনার রোগটা ওটা সুন্দর করে কইয়া আপনার লাগি ও জিনিসটা ক্ষতিকারক বুঝাইয়ার বা বেটারে শান্তিতে বিদায় করে দেও না। ইলা ডাক্তার এখন যাও যাও মেডিসিন খাইয়া বেশ মারতে না, তুমি ডাক্তার না ডাক্তার এরা কই দেওয়া দুঃখ লাগে, মাঝে 500 টাকা ভিজিট দেয়, 400 টাকা ভিজিট দেয়, আর কিছু জায়গা দেখলাম বড় দুঃখ লাগে, দুঃখ প্রকাশ আমি করি। আর দেখবা আপনার যেদিন প্রথম দিন 500 টাকা আপনি দিছো সাবমিট করছো হইছ, এদিন ডাক্তারে বলবা সিরিয়াল যেই আসো আমরা এখন তাহলে না নিবা এই বাক্কা সম্মান করে নিয়ে রাইজু মাল আছে 500, আর যেদিন রিপোর্ট দিয়ে এদিন ধন্যবাদ দেরি আছে না দেরি আছে ও ভাই দাও দেরি আছে মাই মাই রিপোর্ট দিয়ে গেলে এরাও করি না ডাইনি ও তো মেইন দিব এটা যেন 3700 টাকা খরচ করে টেস্ট করি আইছে আই এখন দেখাই তো এটা রোগ পুরো হইতে বুঝতো একদিন দেখবা ইয়া আল্লাহ এর একদিন এর ডাক্তারে কিতা কথা রইল এন্ডোস্কোপি রিপোর্ট পড়িয়া বালা করে রিপোর্টটা বুঝছে না দিদিছে আলচার ওষুধ আর বেটা আলচার ওষুধ 3 দিন খাইয়া পাগল হইয়া জায়গা ওষুধ চাল আলচার ওষুধ যে গরম ওষুধ সকালে খাওয়া লাগে বাদানে সূর্য উঠতে পড়তে বিভিন্ন রকমের মেডিসিন আছে খুব পাওয়ার করি দাম খুব দাম। আর আলচার না বুঝছি এটাও তো যেমন দেখো না তো সময় কম তো বুঝে আরেকজন আমায় দেখার শরীর বুঝেছে না
আর রিপোর্ট গুলো চাইয়াও কিতাব করিয়া কিবা আরো কোন রিপোর্ট আলচার মনে রয়েছে আর ইমেজ সম্মুখে আসলো দিদিছে পুরো আলচার কোন আলচার নাই বিলকুল পাগল 3 দিন ঔষধ খাইয়া 3 দিনের কোর্সে 6 বার খাওয়ায় না 7 বার খাওয়ায় মানুষ পাগল হয়ে গেছে বেহুশ মানুষ লইয়া গেছেন মেডিকেল এই গেলে ছায়া দেওয়ান কিন্তু আলচার নাই আলচার মেডিসিন দেখবে এরা কোনো সময় হয় না তবে দুঃখ লাগে ডাক্তারের কাছে গেলে আমরা শান্তি পাইতাম ডাক্তারের ব্যবহার সুন্দর হইতো মুখের ভাষা সুন্দর হইতো ডাক্তার হলে মানুষের সম্মুখ দিতা রোগীর রূপ কমে যাইতো বাঁকা কমে যাইতো এর লাগে ডাক্তারের হক আছে টেকানিকরা সবার কাছে সব রোগের ব্যবহার কমতো নাই সব ডাক্তারের কাছে গেলে যে কমে যাইব তা নাই কিন্তু আপনি চেষ্টা করতাম মানুষের সময় দিতা কিন্তু সময় হাঁটাইয়া আপনি ট্রিটমেন্ট করো আপনার হক আদায় করুন খালি 500 নিচিকে চাই দিছি হক আদায় নাই মানুষের আপনি পূর্ণাঙ্গ শান্তি দিতা রূপ কমক না শান্তি দিতা এটা হলো দান উপরে দায়িত্ব এজন্য বিশেষ করিয়া কিছু কিছু জায়গা তোলা মাঝে মধ্যে মানুষের দুঃখ প্রকাশ করার শুনিয়া দুঃখ লাগে হাই অত টাকা দিয়া ট্রিটমেন্ট করাইলাম লাস্টে রেজাল্ট ওঠা ও ওঠা এজন্য আল্লাহর বন্দেগা আমি কথার প্রসঙ্গে একটু আনলাম কোন সময় আমি এইভাবে বাবা দুঃখ প্রকাশ করিয়া থাকি বলে এখানে মাঝে মাঝে দেখার পরে অনেক খুব লাগে হাজার হাজার টাকা খরচ হয় কিন্তু মানুষের ট্রিটমেন্টটা পুরাপুরি ওর নাম ট্রিটমেন্টটা পুরাপুরি ওর নাম আরেকটা জিনিস হইল করিমগঞ্জে হাজার টাকা টেস্ট করলাম শিলচার গেলে ডাক্তারে বলে উঠিয়া কইবা এটা না এটা বেকার হলো নয়া হবে আরেকটা তুই করিমগঞ্জের মিশিয়ে গুণা উড়িত হ্যাঁ কি আর একটা বিশাল এটা একটা ব্যবসা শুরু হয়েছে নাকি করিমগঞ্জের ইনুর আপনার সোনোগ্রাফি ইনুর ব্লাড টেস্ট এগুলো এখন আর নাই কোন না নয়া হবে এটা বুঝা করিমগঞ্জের মিশিয়ে দিব মনে হয় কিছু গাড়ুলা মনে কম দাম নেই বলা যায় এগুলো মনে হয় স্ক্যান ঠিক নাই টেস্ট ঠিক নাই এগুলো মনে ডাক্তারও ঠিক নাই এরা যখন হইতা হওয়ার পরে এরা নিয়ম হইছে নিয়ম হইল এরা হইতা না এখানে আপনারা এগুলো গ্রহণ করেন না করেন নিজের টেস্ট আইয়া হইতা না করেন জমলে আপনারা এগুলো টেস্ট করে কিনা করতাম এগুলো শিলচার গেলে এলাও করেন না আপনারা বেশি কথা বন্ধ করেন তখন কিছু একটা শিকার লাগলো না হচ্ছে প্রায় ডাক্তার শিলচার গেলে শিলচারও দেখি বোয়ার্ড গেলে না স্টার্টিং করে দেখো আমি দিয়া রকম করিয়া 7টা পরের দিন 7টা করে বিকালে গিয়ে আসি না টেস্ট হইল কি 7,000 টাকা মানুষ আইতো তখন আমি বলি এটা মারাত্মক কিছু ডাক্তারের ডাল লই বাগাই না বলতে পারি গরিব হয়েছে যে আল্লাহ খালি দিকে হাতবার আল্লাহরে ফোকার নকল নামাজ পড়তাম বুঝেছি ও আমার একটা প্রবলেম হইল মারাত্মক আলামতে বলেছেন ইস এটা আপনার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেন আলচার হইয়া আছে আলচার হইয়া আছে আল্লাহকে আসতে আমি তো দয়া করি আল্লাহ কি আল্লাহর মত তওয়াক্কুল করিয়া হাদিসের কিতাবে লেখা আছে হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন হাদিসের ওই হাদিস শরীফে আছে সব বেমারের শিফা একমাত্র ইল্লা সাম মউত বাদে সারা বেমার কমে হাদিস হইছে আমি সকালে একবার বিকালে একবার হাদিসের গাইছি আর আপনার লিভার চর্বি হইছিল আর পেটি লিভার হইছিল গ্রেড 1 হইছিল ও গ্রেড 1 তে আমি কমাই দিছি আপনার তো কিছু তেঁতুল খাইয়া বিভিন্ন প্র্যাকটিস করিয়া কিছু হাঁটিয়া তেঁতুল খাইয়া লেবুর রস খাইয়া আপনার তো দয়া পালা এখন পুরা পালা যদি এটা কত লাগলো এন্ডোস্কোপি সোনোগ্রাফি কত দেয় টেকাও গেল না এন্ডোস্কোপি যাই না একবার করছেন আমি করছি বাবু খাইয়া হাসর বুঝলি এন্ডোস্কোপি যাই করবো একবার দিন বাদে আর যাই না আমি একবার করিয়া বুঝবাইছি হাসর বুঝতেছি আর আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ এটা একটা সমস্যা বুঝবাইয়া আসলে এটাও লিভার চর্বি গেছিল গিয়া পরবর্তীতে কমে গেছে গিয়া ও সোনোগ্রাফির দ্বারা ভরা গেছে একটা আগে পড়ছে আর এমন এক ডাক্তার না সোনোগ্রাফি কিছু না আপনার এন্ডোস্কোপি করতেও না কিন্তু দুলিয়া আইয়া মানে সাধারণ ডাক্তার হলে দেখি নেই সোনোগ্রাফি দেখা গেছে চর্বি তো চর্বি সামান্য মেডিসিন খাইছি প্র্যাকটিস করছে শেষ আপনাদের দয় এখন বুঝি গেছি একটু কোনটা চলা লাগে যে আর বাড়ির উপায় নাই বা এন্ডোস্কোপি ফাইবার আইন করে মেডিসিন একটা না ফাইভ টুকাই তুললাম এর কারণে কথার প্রসঙ্গে বললাম কিছু জায়গা দুঃখ লাগে কত টাকা মানছে খরচ করে অনর টেস্ট হিরো এলাও নাই হিরোর টেস্ট হিরো এলাও নাই গুয়াহাটির টেস্ট চেন্নাই এলাও নাই হান্ন যাই উপায় নাই মানুষ মরে গেছে আমরা সাধারণ মানুষ মরে গেছি মানুষ মরে গেছি কি আমরা টেস্ট করতে করতে শেষ বাবা তো টেস্ট করলে রূপটা চিনলে এখন এটাই ওরা টেস্ট করি এই 5টা করি শিলচার গেলে তুমি আরো নয়া দুঃখ করে নেবা আরো আসে না নিবা
কলোনোস্কোপি করোনেটোস্কোপি সে কইরা এটা সিনচার করি মুজে নেটোস্কোপি তো ইসে আমিও না করি আর আমার ম্যাডাম বুঝাই ম্যাডাম ইন আসমানদের গিয়ে বুঝাইছে দিবা ভাই মুসলমান এর লাগি বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া যে সময় পৌঁছিলাম সাদ ইবনে উবাদা কিসমিস সামনে বাইর করিয়া দিলাম ইয়া ভাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি হাকু আমার বাড়ির মধ্যে আমি আপনার সালাম শুনছি কিন্তু আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি শুনছি আমি আস্তে আস্তে সালামের জবাবটা দিছি তখন নবীজি বলে আচ্ছা কি তার লাগিরে সাদ সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন আমি মনে করছি আমার বাড়ি দুইটা রহমত নাযিল হইছে আরেকবার সালাম দিলে আমার বাড়ি আরেকটা রহমত নাযিল হইল সুবহানাল্লাহ তখন নবীজি লগে লগে সাদ ইবনে উবাদার ঘরে হাত উঠে দোয়া করলেন কইলা আল্লাহ আমার সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত নাযিল করো বরকত নাযিল করো মেহমান হলে দোয়া দিলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাযিল করায় মানুষের প্রতি মেহমানদারি বললে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় এর লাগি যথাসাধ্য যা পারি যে কোনো মেহমান হইতে খালি নেশাব নাই খালি আলিম সাহেব নাই ফকির আপকা মিসকিন আপকা প্রতিবেশীর মানুষ আপকা যে কোনো মানুষের হক হোক পেশ হোক এটা মেহমানদারি নিয়ত করিয়া নবীর সুন্নত দিল আনি আপনি খাবাইবা খাবাইলে হন্ত নাই আল্লাহ রিজিকের মধ্যে আর বরকত দিবা অবশ্যই আপনার টাউন অঞ্চলের মধ্যে বেশিরভাগ মেহমানদারি করার বিভিন্ন প্রকারের জিনিস খাওয়ায় তবে আমি কয়ার নবীজির মেহমানদারির প্রতি একটু আমরা খেয়াল করতাম আল্লাহর বন্দেগান কোনো বাসার কোনো বাড়ির যদি কোনো মানুষ যদি যায় গিয়া যদি কিচ্ছু হয় না ঘুরিয়া হয় আসার পরে কইব এই বাড়ির মানুষ বড় কঠিন গেলে কিচ্ছু বার হয় না কইব না হবে বাড়িতে যদি বইতে বইতে চাও নাই ভাও নাই আইয়া কইব ভাই বাড়ি আর যাইও না চাও নাই ভাও নাই বাড়ির বেটি মানুষ মনে কিছু আলিয়া বলা বেটাই তো কিচ্ছু করি না হ্যাঁ এল্লা গিয়া মানছে কইবা কোনদিন বিয়ার মাথাইলো বাড়ি কইবা যে হেসি বড় পাটি গেছে বাড়ি মানুষ বড় কঠিন জিড়া মানুষ কইবাই না হচ্ছে কইবা এল্লা গিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমাদের উপর কিছু হক আছে প্রতিবেশীর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর পাঁচটা হক আছে এক নম্বর হইল কোন মুসলমানে সালাম দিলে তার জবাবটা আদায় করা হইল মুসলমানদের হক একদিক হইল নবীর সুন্নাত দুই নম্বর হইল গিয়া মুসলমানদের হক এর লাগি সালামের জবাবটা খেয়াল করিয়া দিবা যদি দেই না তাহলে গুনাহগার হইবা ওয়াজিব তরক করলাম ওয়াজিব ফরজের কাছাকাছি এর লাগি দয়া করিয়া সালামের জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব কিন্তু কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ আছে অপরিচিত মহিলা আমার লাগি বেগানা মহিলার আপনি সালাম দিতা না এবং বেগানা মহিলা কোন পুরুষের কি করতা না অপরিচিত হিসাবে সালাম দিতা না বস্ত্র পায়খানার হালতে সালাম দিতা না যদি গিয়া যেমন কয়েকজনে খেলাধুলা করতা খেলায় মগ্ন তাদের এমন অবস্থায় সালাম দিতা না কোন মানুষের সত্রে আরো যদি খোলা থাকে এই মানুষে বিলকুল পর্দা করছে না ফরজটাকে রাখছে না এই অবস্থায় তারা আপনি সালাম দিতা না গুমার মানুষের আপনি সালাম দিতা না বলে পয়সা গুমো যায় গিয়া সালামে দিয়া দেখেন গুমা মানুষের সালাম দেওয়া আপনার জন্য বাবা বিশেষ করিয়া নিষেধ লাগি দয়া করি আমরা কোন অবস্থায় এই হালতে কোন সময় আমরা সালাম গুলা দিতাম না দুই নম্বর হইল যে ওয়াইয়াদাতুল মরিজ বেমারি দেখা যেটা নবী যে ফরমাইছো বেমারি দেখা হইল নবীর সুন্নাত প্রতিবেশী মানুষ বেমার পড়ছে আপনার আত্মীয় স্বজন কেউ বেমার পড়ছে বেমারি দেখা যাইতা সওয়াবের উদ্দেশ্যে আমার নবী যে এইভাবে দেখা যাইতা ও নিয়তে আপনার আমার বেমারি দেখা যাইতা প্রতিবেশী মানুষ বেমার পড়ছে তার খোঁজ খবর লইতাম এটা আমরার উপরে হোক তার জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন বেমারি দেখিয়া একটা দোয়া আছে যদি বার পড়িলেও বুখারী শরীফের একটা হাদিস আনছেন এই হাদিসের মধ্যে সেই দোয়াটা আনছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা আল্লাহর রাসূল ফরমায় এই দোয়াটা যদি বেমারি দেখিয়া পড়লে কিটা ফায়দা দেববা বেমারি দেখিয়া যখন পড়িলেইবা যে ধরনের বেমার দেখছনি বেমার আপনার শরীর আল্লাহ আর কোনোদিন দিত না ও সুবহানাল্লাহ লাগি বেমারি দেখিয়া
আইয়া কালকে কেউ দোয়াটা করতাম বেমারির শান্তি দিতা, বেমারির সমুজ দিতা, বেমারির লাগি দোয়া করতাম, হইতাম আল্লাহ বেমার দিছ, শিফাও আল্লাহ দিছ, বেমারের প্রতি আপনি ডরাইও না, এটা আল্লাহর দান। কোরআন বোঝায় বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, আমি হাদিসের মফহুম নবী যে ফরমাইছেন পেটে যদি কোনো বড় বেমার হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, পেটের রোগে যদি মনে করো না আলচারটাকে সেন্সার হয়ে গেছে গিয়া এইভাবে পেটের বড় সমস্যা হইয়া বড় কষ্ট হইয়া মানুষটা মারা গেছে, না খাইয়া মানুষ জমিন থাকি পিতা হয়ে গেছে, পেটের রোগ হইয়া কষ্ট হইয়া কোনো মানুষ মরি গেলে তারে কিয়ামতের দিন আল্লাহ শহীদি দরজা দান করবা। এখান শুনিয়া যদি কোনো মানুষে হয় তে বানাই লাইতাম বেশ করিয়া মূল চা খাওয়া আরম্ভ করে দি ওই বলেন বলছেন বলে বানাই দেন, বলে বানাই দেন না যদি বলতে তো বেশ করে আমরাও খাইলে মাশাআল্লাহ এটা বেশ দেরি হইতো না, কয়েক বছর খাই লাগবা লাগাতার 2-3 বছর বাদে দেখা আইছি ধরে লেছি আমরা। এক ঘটনা হয় ত্রিপুরা রাজ্য থেকে আমরা একদিন ওয়াজ থেকে আইলে মাঝে মধ্যে যেদিন বেশি ঠান্ডা লাগে বা আমরা অতিথি হল 2 রকম ফলে যোগাযোগ আসতে হইলে এখন রাতাবাড়ি দিন বাড়াইলে এখন ত্রিপুরা থেকে তেসরাকে দমগুলো চা হয়ে যাবে বলে আমরা দম মাঝে মধ্যে সব দিন না যেদিন লোক হইলাম সেরাকি দেখছে একটা হোটেল আমরা হইলে লাল চা বানিয়ে দেয় কিন্তু সব সাদা হতা দলা চা হতা। একদিন দেখি খুব ভিড় বাঁকা মানুষ এতে রায়তের পার্ট হয়ে গেছে, ভিড় ঠান্ডার সময় 2 বছর আগের কথা হয় 2 বা 3 বছর হয়েছে ভুলে গেছে ইয়া দেখি এক সকিট মানুষে বলে সাইডে বেরিয়ে মানছে লিয়া বইছো আর মানুষকে খালি কুকা আর তার খালি খেটো মাঝে দিতরা বাচ্চা খেটো আর মাঝে পানি ডালিতরা দাঁড়া দিতরা। আমার মনে হয় দুনিয়া মাঝে খালি দাঁড়া দিন মাথা পেটো তো দাঁড়া দেখছি না, পেটো দাঁড়া দিন বাচ্চা ডাক্তারের ওপর সব বেশি গিয়ে মাথার দাঁড়া দিই দাঁড় দিয়ে বলে কিতা বা ব্যবহার কিতা কিন্তু হয়েছে বলে গিয়ে বিষকাপ সারাই বুঝাইছে এটা কথা লাইন উঠে বিষকাপ সারাইয়া বছর মাঝে কোনো মানুষ চিনতে পারবে বিষকাপ কিতা লাগে আইলো বলে বাকি ধরছে কিন্তু মাঝে মাঝে একটা বসলে তুই বিষকাপ সার হাসতে করে ভাষ্য দিতে ভাষ্য লাগে মরে যায় বিষকাপ সারা অত আকল আমরা মাঝে আকল না বেআকল বাচ্চা বেআকল বাহ্যি তো আমরা লাগে যাইস না এইভাবে বাহ্যি দরটা না যাইস না হয়তো বিষকাপ চা দেখছে খাইলাই কুচিয়ালা খাইলিয়া কেন আমরা ভাষ্য হয়ে বুঝেন না পরিণতিটা কি তুই করে কি খবর নাই বিষকাপ কারণটা মারছে আছে মানে জ্বলা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে গেল রাস্তা কেটে সিট হয়ে গেছে নাকি উপরে দিয়ে মারা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে অক্সিজেনের অভাবে দেখা যাচ্ছে দেহস্বর ভূস্বর আদি আর কেটো জ্বলা শুরু হয়েছে একবারে পানি দিতে হবে কেটো উঠানো ঠিক আছে লাইন উঠে বিষকাপ চা খাই যাচ্ছে এটা দুইটা বেজে ওরা ঠিক দরকার ও আমরা মানুষ ওলা আসল এর লাগে আউরি বাহ্যি দরকার জানি তাই বাহ্যি আমরা লাগে যাইস না বুঝেছেন বলে খাইনি মনে হলার ঠান্ডা হওয়া খাও না বাদে বুঝতে আসে এটা আন্দাজিটা বাহ্যি ধরা ঠিক না যাইও তো না বেঁচে না বসে এক সময় আহলে আরবের মধ্যে আসলো বিভিন্ন খেলা আসলো বিভিন্ন জিনিস তৈরি খেলাই তাইটা সেই সময় সেই যুগে আসলো এখন ওইটা আছে আমরা দেশে ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দেহবান বেমারি দেখার দেওয়া আমরা মুসলমানদের উপরে হক 3 নম্বর নবী যে ফরমান ওয়াইজা বাদির দাওয়াত ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজ যাবই লগে মুসলমানদের উপর হক যদিও জানাজার নামাজ ফরজে কিফায়া কিন্তু জানাজার নামাজের মধ্যে কি আমরা শরীক হইলাম জানাজার পুরা মাস্তা জামিয়া রাখবো আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ অজানা থাকি যা ভুল করিলাই হেওয়াসন রফে যাবেন করেন বারবার খালি হাত তুলেন জানাজার নামাজে একবার নিয়ত করিয়া তহরিমা ভাঙি লাইছেন আর নাম তুমি জানাজার দেখা যায় বারবার তকবীর উঠাই না এক ভুল করেন। 2 নম্বরে তাফসীর গিয়া জানাজার নামাজ জুতা ভাঙা কি কুলার হুকুম খেনে আইলো জুতার তোফার মধ্যে রাখি আপনার নামাজ পড়িতে পারবা হুকুম আছে তবে সব জুতা নাই আপনার জুতা যদি পরিষ্কার নতুন জুতা থাকে পরিষ্কার জুতা থাকে জুতা প্যান্ট যারা হইব আর আঙ্গুল যারা প্যান্ট হয় এরা যদি প্যান্টওয়ালা যদি নাইলনের জুতা থাকে বা লেদারের জুতা থাকে এই জুতার দ্বারা আপনি নামাজ পড়িতে পারবা প্যান্ট না হইলে এই জুতা দিয়ে আপনার নামাজ পড়ার হুকুম নাই। যার কারণে বিশেষ করিয়া জুতা মসজিদের বারে আমরা তুইয়া যাই অন্য তো বারে তুইয়াইছেন না তুইয়া আইছেন
আল্লাহ ইবাদতে রাখো আটটা মাঝে মাঝে আগে আবার জুড়াইলে হয় না ও সরমর ব্যাপার প্রায় বাজো শুনলে জুতা নাই জোড়া কোন বাজো দুই জোড়া কোন বাজার মসজিদে একটা সরম নাই মানুষ আল্লাহ আল্লাহ নামাজ জুতা নেওয়া যায় মানুষ যে জীবনে জুতা নেওয়া তো দূরের কথা কেউ জুতা উড়িত নাই দাঁতও মারত না যার ভিতরে মানবতা থাকবো যে মানুষের ভিতরে আখলাক আদর আখলাক বাড়া থাকবো নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করে লাইছে তার চরিত্র ভালো বানাই লাইছে মানুষের জুতা আউরি উড়িত না লাত মারি বাঁধাইত নাই আর যে প্রকৃত মানুষও নাই মানুষের ঘরের জন্য খালি মানুষ নাই বাবা প্রকৃত মানুষ হইতে লাগে সে এখনো মানুষ হইতে পারছে না প্রকৃত মানুষ নাই তার ভিতরে বিলকুল মানবতা নাই বৈধ অবৈধ বিলকুল বুঝে না সেই মানুষে এটা চিন্তা করতো না যেমন দেখবো সুন্দর রিল্যাক্সর জুতা বা ফ্লাইটর জুতা বা নেদারর জুতা আত্মাটা খেয়াল যাইব গিয়া লইয়া যাইব গিয়া ইলা জুতা আমারও জীবনে দুই জোড়া চুরি আমারও জীবনে দুই জোড়া গেছে আর এখন যায় না অবশ্য আর গেছে হয়েছে না কৌশলে কিনেছি কৌশল কিলা দুই জোড়া চুরি হওয়ার পরে একদিন হইলাম এক মানুষের বাবা জুতা খান গেল গিয়া কারণ মসজিদটা গিয়া শিখে দিল কি জুতা হইলা তুমি জুতা তো আরো সুন্দর করে তো দিব তো আমার কি লাভ জুতা দুইটা আর ও সিঁড়িতে রানার হোক 3 মিটার সরাইয়া কে মিলাই তো পারতো না নিতেও পারতো না ও সিঁড়িতে রানার ও ঘুরো সিঁড়িতে রানার অন্য এখন তুই 1 মিটার 1.5 মিটার সরাইয়া তুই দিবা রে এইটার লাইনও আইতো না মিলানি চাইতো না এখন নে তাও ঘর আপনার বুঝেছি যে সুন্দর করে তুই না ও বাবা ঢুকে নিয়ে আর কি এখন ধরবা আমার জুতা কি করতে বলিস তো বাসি যাই বাসি করে নিয়ে যায় এর মানে জুতা কোন কোন করে বেশি নেই আমার ধারণা সর্বশেষে মসজিদ হয় বহু লাস্টে একটুকু নাই ঢুকিয়ে দেখবা তাও করা কোন পাস হলেন কোন জোড়া তাও আছে কোন খান পার মাপর আছে বহু চিন্তা লাগাইব লাগাইয়া দেখবা খালি সালাম পিরাইবা দোয়া বা পিরিছে বাটিয়া কাইটা দেখবা রেইসে গেছে গিয়া যাইতে সময় জুতা গেছে গিয়া আমার ধারণা হইয়া এর লাগে এখন আমি কোনো সময় টাউন অঞ্চল কোনো জায়গায় নামাজও গেলে জুতা আসা ওয়াঙ্গল না এখন রোড না এখন ও দিনে সিতরে তৈয়ার মিলাইতে পারে না বাতে আমি সাজাবি নাই তো জুতা বাদ দিয়াও জনাজা নামাজ হয় জনাজা হইব যদি পাক জুতা থাকে এখন জুতা পাক সব জুতা তো পাক নাই যে জুতা লইয়া আমরা টয়লেট হয়ে যাইয়া জুতা লইয়া সড়কে দিয়ে আটিয়া টাউনের ডেইলে দিয়ে আটিয়া এখান পাক নাই পাক লাগে লাগাইয়া জনাজা খাড়া হইতা না খুলি লইতা সরাই নিতা প্রায় আমার জুতা কিনি না মায়ায় হয় জুতা এই বুঝানে মাটি পড়া করেছিল অত কষ্ট করিয়া ওযু করলা জুতা খানাইতা খোলবা আপনার জুতা পবিত্র নয় যদি পাক থাকে নয়া জুতা থাকে জুতা করিয়া সরাই লাইতা জুতার উপরে খাড়া থাকলা না জুতার রোগ হয়ে গেছে যে আল্লাহকে জুতা খুলি লাইতা